ঘড়িতে তখন বাজে ভোর 4:30। তোমরা হয়তো ভাবছো এত লাগেজ আমি কেন দেখাচ্ছি সকাল সকাল? দাঁড়াও দাঁড়াও, একটু ওয়েট করে যাও। এই যে দেখো ব্রাশ করছি সকাল সকাল। এত সকালে বাপু আমার দেখা পাওয়া যায় না, আজকে দেখা পাওয়ার একটা কারণ আছে। দেখো সোনা বাবার জামা কাপড়গুলো কেচে কুচে পরিষ্কার করে মেলে দিয়েছি। এত সকাল সকাল কাজও হয়ে গেছে আজকাল। ওইদিকে আমার শাশুড়ি মা উঠে পড়েছে সকাল সকাল। সকাল সকাল উঠে গোপুসোনাদের প্রথম পর্বে সেবা দিয়ে দিয়েছে, আর আমরা এদিকে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থলে। দাঁড়াও দাঁড়াও, বলছি বলছি কোথায় যাচ্ছি। তবে একটু ভয়ও লাগছে, মনে একটু টেনশন হচ্ছে, আর তার থেকে বেশি হচ্ছিল আনন্দ। কারণ আমার বিয়ের পরে আর সোনা বাবার হওয়ার পরে এই ফার্স্ট টাইম আমরা দূরে কোথাও জার্নি করে সবাই মিলে যাচ্ছি ঘুরু ঘুরু করতে। হ্যাঁ, তারপরে চলে গেছিলাম আমাদের নৈহাটি স্টেশনে, ওয়েট করছিলাম ট্রেনের জন্য। তারপরে 5 নম্বর প্ল্যাটফর্মে নামলাম, নেমে ওয়েট করছিলাম আমরা আজকে ধরে যাব মা তারা এক্সপ্রেস ধরে বর্ধমান যাব। তারপর বর্ধমান থেকে যাব আমাদের ডেস্টিনেশনে। তো এই যে দেখো আমরা কত কিছু মানে নিয়ে নিয়েছিলাম, ট্রেনে খেতে খেতে যাচ্ছিলাম, খেতে খেতে অলরেডি আমাদের হাফ রাস্তা চলেও গেছি বর্ধমান থেকে। এবার আমরা আরেকটা ট্রেনে উঠে গেছি, আর এটা হচ্ছে মানকর স্টেশন, এটা হচ্ছে আমার বড় জেঠির বাপের বাড়ি। আর এদিকে একটু মুখশুদ্ধির জন্য নিয়ে নিয়েছিলাম আমলকি। আমলকি খেতে খেতে পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে দুর্গাপুর। কেন যাচ্ছি? আজকে হচ্ছে আমার ভাইজির বিয়ে, ঠিক আছে? আর ভাইজির বিয়ের বড় ব্লগটা এই ভিডিওর নেক্সট পার্টে তোমাদের শেয়ার করব। তারপরে ট্রেন জার্নি করে তারপর চলে গেছিলাম বাসে করে। ওইদিকে আমার দাদা ভাই আর বৌদি ভাই আমাদেরকে পিক আপ করতে চলে এসেছিল। তো চলো, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর এই নেক্সট পার্টটা এই ভিডিওর পরেই শেয়ার করছি। কারণ এরপরে ভিডিওটা বড় হয়ে গেলে তোমাদের আর ভালো লাগবে না। টাটা।